পৃথিবীর বুকেও যে জান্নাত আছে। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু জায়গা দেখলে এত সুন্দর কেন, এদেরকে দেখে মনে হয় যেন একটু হারিয়ে যাই। চলুন, যদি আমার সাথে হারাতে চান তাহলে আমার সাথে চলুন, আপনাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখাবো। কখনো বলবেন যদি না দেখতাম তাহলে অবশ্যই মিস করতাম। এত সুন্দর একটা জায়গা। কয়দিন আগে আমার বাচ্চার স্কুলের অনুষ্ঠান শেষ করে তারপর আমরা বিসেন্সা সিটিতে উপরে উঠে গেলাম। একটা পাহাড়ের চূড়ার মধ্যে খুবই সুন্দর একটা গির্জা আছে। খ্রিস্টানদের উপাসনালয় হচ্ছে গির্জা। এত সুন্দর একটা জায়গা পাহাড়ের উপরে যখন বানিয়েছে এত দারুণ লাগছিল। একটা বিশাল বড় পার্কিং লট দেখেই মনটা জুড়িয়ে গেছে। আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠলাম, উঠে দেখি এত সুন্দর হয়ে আছে আকাশটা, যেন মেঘলা একটা আকাশ। আমরা যখন এই ভিডিওটা করছিলাম ঠিক তখন মে মাস। এবার চিন্তা করেন মে মাসে এরকম আকাশ কি যে সুন্দর লাগছিল, মেঘলা আকাশ। কিন্তু এই মেঘলা আকাশের মধ্যে যে হালকা ঠান্ডা বাতাস আসছিল, সেই সময়ও কিন্তু আমাদের হালকা একটা জ্যাকেট পরতে হচ্ছিল। এত পাহাড়ের উপরে এত ঠান্ডা বাতাস, একটু তো সমস্যা হয়, যার কারণে আমি জ্যাকেট পরে দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে বাড়িগুলি খুব ছোট ছোট দেখাচ্ছিল। এখানে এত সুন্দর লাগছিল, খুবই দারুণ একটা জায়গা। বিসেন্সা সিটিটা এখান থেকে পুরাটা দেখা যাচ্ছিল। খুবই সুন্দর আকাশ আর মৃদু মৃদু ঠান্ডা বাতাস। আমার ওখানে দাঁড়িয়ে থেকে মনে চাচ্ছিল যেন আমি বাড়িতে আর যাব না সন্ধ্যা না দেখে, কিন্তু ঠান্ডা বাতাসের কারণে সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছাতে হলো। খুবই সুন্দর একটা জায়গা। এখানে দাঁড়িয়ে থেকে আপনি কিন্তু দূরবীন দিয়ে দূরে আপনি সবকিছু দেখতে পারবেন। এত সুন্দর দূরবীনও ছিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। আমার খুবই চমৎকার লাগছিল। এখান থেকে সরতে একদম মনে চাচ্ছিল না। আর দূরে মনে হচ্ছিল সূর্যটা বুঝি এখনই ডুব। দূরবীনটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। আর সাথে একটা সুন্দর পতাকা উঠছিল। পতাকাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন বাতাস কি পরিমাণ ছিল। পতাকাটা যখন উড়ছিল কি যে দারুণ লাগছিল, আমি তো অবাক চোখে দেখছিলাম। এই দূরবীনটা দিয়ে দূর দূরান্ত পর্যন্ত আপনি আরামে দেখতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা। পর্যটকরা অনেক ঘুরতে আসে, সেখানে আমরাও ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। আরেকদিন আপনাদেরকে পুরাটা পাহাড় ঘুরে দেখাবো যে এখানে কি কি আছে। পৃথিবীর বুকে যদি জান্নাত থাকে, আসলেই জান্নাতের কিছু না কিছু ছিটাফোঁটা অবশ্যই পৃথিবীর বুকেও আল্লাহ কিছু নিদর্শন দিয়েছে। এত সুন্দর সুন্দর জায়গা ইটালির বুকে। আপনারা যদি কখনো ইটালিতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। সামারে আমরা যখন এখানে ঘুরতে আসি তখন কি হয় জানেন, সারা জায়গায় এত গরম লাগে। যদি এখানে আসেন না, এত ঠান্ডা লাগবে। খুবই সুন্দর একটা শীতল বাতাস আসে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং ফলো করে যাবেন।